আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই চাইনিজ খাবার খুব পছন্দ করি বা খেতে ভালোবাসি, কিন্তু বাংলাদেশের বাইরে যে কোনো দেশে গেলেই আপনার সব ক্ষেত্রে হালাল চাইনিজ খাবার কিন্তু পাওয়া যায় না। সেটা একটা অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়। যার কারণে আপনি যদি কুয়ালালামপুরে, মালয়েশিয়াতে আর কি, বিশেষ করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং সেলাঙ্গরে এই এরিয়াতে থাকেন, তাহলে এখানে কিন্তু বেশ কিছু চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এবং এই রেস্টুরেন্টগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অধিকাংশ রেস্টুরেন্টগুলোর রাঁধুনি হচ্ছে আপনার চায়না থেকে এসেছে। তো এই যার কারণে আপনার একেবারে চাইনিজ অরিজিনাল ফ্লেভারটা আপনি পাবেন, এবং বেশ চমৎকার স্বাদে। বিশেষ করে আমি কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। সেই জন্যই আসলেই কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়, জাস্ট আমি যে রেস্টুরেন্টগুলো গিয়েছি সেগুলো। তো আমাদের ডেসক্রিপশন বক্সে এরকম 10টা পপুলার চাইনিজ মুসলিম রেস্টুরেন্টের নাম দেওয়া থাকবে, আপনারা যে কোনোতে যেতে পারেন। আর আজকে আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আম্বার চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট। এটা হচ্ছে একেবারে কেএল সেন্ট্রাল, আপনারা যারা মালয়েশিয়ায় থাকেন চিনবেন। বিশেষ করে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আপনি কেএল সেন্ট্রাল নর্মালি সবাই আসে। তো কেএল সেন্ট্রাল থেকে মাত্র 2টা স্টেশন পরে আপনার যেটা ইউনিভার্সিটি স্টেশন বলা হয়, ইউনিভার্সিটি মালয় স্টেশন, অথবা কেএল গেটওয়ে মল স্টেশন বলা হয়। ট্রেনে যদি আপনি ওখানে নামেন তাহলে হেঁটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে বাংসা সাউথ, এরিয়াটার নাম হচ্ছে বাংসা সাউথ। এবং এটা হচ্ছে নেক্সাস বাংসা সাউথ। তো এই শপিং মলে আসলে আপনার মেইনলি এই রেস্টুরেন্টটা আছে। এটা হচ্ছে আম্বার চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট। আমি এর আগেও কয়েকবার এসেছি, খেয়েছি, বেশ চমৎকার খাবারগুলো। এবং বিশেষ করে বাঙালিরা আমরা অনেকে চাইনিজ খাবার খেতে পারি না, অরিজিনাল যে চাইনিজ খাবারগুলো। কিন্তু আপনি যদি এই রেস্টুরেন্টে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের মতো করেই আমরা যেভাবে ফ্রাইড খাবারগুলো পছন্দ করি, বা ফ্রাইড চিকেন পছন্দ করি, ফ্রাইড ফিশ পছন্দ করি, এরকম অনেক খাবার আছে। তো আপনাদের সাথে আজকে চলুন আমরা পরিচয় করে দেবো যে এই যে রেস্টুরেন্টটা আপনি কিভাবে যাবেন বা কিভাবে আসবেন। তো যেটা আপনি বললাম যে আপনার নেক্সাস বাংসার সাউথ, যেটা একেবারেই কেএল সেন্টার থেকে 4-5 কিলোমিটার দূরে। আপনি ট্রেনেও আসতে পারেন, আবার বাস বা ট্যাক্সি এগুলোতেও ইউজ করে আসতে পারেন। নর্মালি এদের ওপেনিং আওয়ার হচ্ছে আপনার 11:30, সকাল 11:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এবং 30টারও অধিক আপনার মেনু আছে, খুব চমৎকার। তো চলুন আমরা দেখে আসি আসলে কোথায় রেস্টুরেন্টটা। তো আমরা নেক্সাসে চলে আসছি। নেক্সাস যে শপিং মল বা বিজনেস সেন্টার বলতে পারেন, এটা শপিং মলের মধ্যে। এখানে কেনাকাটাও করা যায়, আবার বিভিন্ন ধরনের কনভেনশন সেন্টার এখানে আছে। বিভিন্ন ধরনের খাবার বা রেস্টুরেন্টের কিছু রেস্টুরেন্ট আছে এখানে, এবং বেশ ভালো এরিয়া এটা একটা, আপনারা এসে দেখতে পারেন। তো চলুন দেখা যাক যে কোথায় রেস্টুরেন্টটা, এবং এই খাবার সম্পর্কে একটু জানি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ডেড খাবারের শপও আছে। বেশ চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শপিং মল এটা নর্মালি হয়ে থাকে, এবং আপনি দেখেন বেশ গোছালো, সুন্দর। তবে করোনা ভাইরাসের কারণে কিছুটা হলেও আপনার লোকজনের আনাগোনা একটু কম। তবে গত 1 সপ্তাহ ধরে আপনার অনেক কিছুই মানে লকডাউনের অনেক কিছু শিথিল করার কারণে একটু অবস্থা ভালো, অনেকেই আসছেন। তো এই যে দেখেন, আমি কিন্তু গাড়ি নিচে পার্ক করে লিফট থেকে আসছি, এই জন্য আমি মেন গেট থেকে ঢুকি নাই। আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা পুলিশ বা সিকিউরিটি গার্ড বসে আছে। ওটা হচ্ছে মেন গেট, যেখান থেকে সবাই ঢুকছে। এখানে আসতে হলে আপনাকে ওই যে মাই সাজাত্রা নামে একটা অ্যাপ থাকে, ওইটা স্ক্যান করে আসতে হবে, এবং আপনার টেম্পারেচারটাও করতে। এই যে দেখেন একদম মানুষ, হ্যাঁ, টেম্পারেচারটা কত সেটাও দেখা, এটা রেকর্ড রাখার জন্য। তো এটা হচ্ছে 2 তলা। এটা আমি যেই ফ্লোরে আছি সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে। তো আমাদেরকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, মানে 1তলাতে, বা এটা আপনি 2তলায় বলতে পারেন, গ্রাউন্ড ফ্লোর এবং 2তলাতে। তো 2তলায় গেলে আপনি নর্মালি আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আম্বার মুসলিম চাইনিজ রেস্টুরেন্ট। তো আসুন, এই যে এখানে এটার আশপাশে আবার দ্য ভার্টিক্যাল টাওয়ার আছে এখানে। এই যে উপর থেকে আমি চলে আসছি 2তলায়। আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন, এই যে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি, যে মেন গেট দিয়ে যারা এই নেক্সাস ইয়েতে ঢোকার চেষ্টা করছে, শপিং মলে ঢোকার চেষ্টা করছে, দেখেন যে সবাই টেম্পারেচার মাপাচ্ছে, এবং আপনার একটা বারকোড স্ক্যান করতে হয়। বেশ চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিপাটি একটা এরিয়া। ওইখানে অনেক বিজনেস সেন্টার আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে আম্বার, যেটা খুব যেটা পপুলার। এবং আমি আগেই বললাম যে আপনি কয়েকবার আসার কারণে
আমি দেখেছি খাবারগুলো, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি বা সাবকন্টিনেন্টের মানুষ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তাদের জন্য বেশ চমৎকার একটা খাবার হয়, কারণ এরা ওইভাবে জিনিসগুলো তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ওই যে ভার্টিক্যাল যে আরেকটা আপনার ঠিক শপিং মল না, বিজনেস সেন্টার এবং অফিসের, সেখান থেকেও আসা যায়। এই যে অনেকে আসতেছে, আপনি দেখলেন। আপনাদের আরেকটু এখানে এই যে আম্বার, তো এখানেও আপনি যখন আম্বারে ঢুকবেন সেক্ষেত্রেও আপনাকে ওই যে মালয়েশিয়াতে সব জায়গায় আপনার একটা অ্যাপ ইনস্টল করতে, সেটা হচ্ছে মাই সেজাত্রা, গভর্নমেন্টের একটা অ্যাপ। ওই অ্যাপটা থাকলে আপনি জাস্ট বারকোড স্ক্যান করলেই আপনার ইনফরমেশনগুলো চলে যায়। আপনি আবার ম্যানুয়ালেও করতে পারেন, হচ্ছে আম্বার, আপনি দেখতেছেন। তো আমি ঢুকে গেলাম। আগে থেকে আমি কন্ট্যাক্ট করা আমাদের অনেকজনের একটা প্রোগ্রাম আছে, সেখানে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব চমৎকার সব কিছু মেনটেন করে। এখানে কিছু মিটিংয়ের মতো জায়গাও আছে, সেখানেও 3-4 জন মিলে খাওয়া যেতে পারে। আমরা বেশ অনেকজন মিলে আমাদের একটা ইভেন্ট ছিল। এই যে একটা খাবার দেখতে পাচ্ছেন, যেটা পাকচই বলা হয়, চাইনিজ একটা নেম। এটা হচ্ছে আপনার রোস্টেড ল্যাম্ব চপ, মানে যে ল্যাম্ব চপ, যেটা বেশ চমৎকার খেতে। এটা হচ্ছে চাইনিজ টি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাগে যেটা আছে, এটা হচ্ছে পাকচই। আর এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস। হ্যাঁ, এটা হচ্ছে রোস্টেড ডাক। এটা হচ্ছে এই যে আপনার রুটির সাথে আসছে। খেতে বেশ চমৎকার, ভালোই লাগছে বেশ। এই যে দেখেন আমি একেবারে এই যে রোস্টেড ল্যাম্ব চপটা খুব মজা করে খেয়েছি আর কি। এইটা হচ্ছে আপনার সুইট সাওয়ার সস ডফু বা তৌফু বলা হয়, যে ঠিক আমি খেতে পারি না আর কি, আমি চেষ্টা করেছি, বাট ঠিক আমি এমনিতেই অনেক খাবার খেতে পারি। এই যে আবার দেখাচ্ছি যে আপনাদের রোস্টেড ল্যাম্ব চপটা খুব চমৎকার একটা খাবার। ডাক, যেটা আপনার যে হাঁসের মাংস, এটাও ট্রাই করি। এই যে আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ফ্রাইড ফিশ। হ্যাঁ, বেশি স্পাইসি ফ্রাইড ফিশ, চমৎকার খেতে, খুব ভালো লাগছে এবং খুব স্পাইসি। আর এটা হচ্ছে আপনার প্রন এবং ফ্রাইস, এই যে পটেটো ফ্রাইস এবং প্রন মেইনলি ফ্রাই করা, বেশ চমৎকার খেতে এটাও। তো আমরা মোটামুটি খেয়ে ফেললাম। এখানে আমরা বেশ কিছুদিন মিলে এসেছিলাম। তো এইখানে হচ্ছে আপনার কাউন্টার, এখানে পে করতে হয়। আর আপনার যেটা আমরা বললাম যে 30টার অধিক মেনু রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি একদম নিঃসন্দেহে চোখ কান বুঝে খেতে পারেন যে সব হালাল খাবার। এবং এদের যারা শেফ আছে, যারা রান্না করেন, তারা সবাই চায়না থেকে, একদম মেইনল্যান্ড অরিজিনাল চায়না থেকে আসছে। এই যে কিছু খাবারের মেনু আপনি দেখতে পাচ্ছেন, অনেক ফ্রাইড ফিশ আছে। সো এটা মেইনলি আপনার চাইনিজ মুসলিম কুজিনস, এটা কুয়ালালামপুরে। এবং কুয়ালালামপুরে টোটাল 10টার মতো আপনার মোটামুটি ওয়েল নোন হালাল মুসলিম কুজিনস বা খাবারের দোকান আপনি পাবেন, যেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। আপনারা জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন। আর অবশ্যই এই জায়গাটাতে আরও রেস্টুরেন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন যে নিচে সব জায়গায়। তবে করোনা ভাইরাসের কারণে আপনি দেখছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হয়, মানে একটু দূরে দূরে বসে, তো সেক্ষেত্রে আপনার অনেক মানুষ একটা টেবিলে বসা যাচ্ছে না। আপনাকে সেটা দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে মানুষ কিন্তু তারপরেও বাইরে খেতে হচ্ছে, কারণ অফিসগুলো খোলা আছে। আপনার মানুষের কিন্তু বিজনেস বলেন বা অফিস বলেন, সব কিছুই খুলে রাখা হয়েছে, কারণ 1 বছর প্রায় হয়ে গেছে। আসলেই সরকারের পক্ষেও আর অ্যাফোর্ড করা সম্ভব নয় লকডাউন, ফুল লকডাউন। তো সেক্ষেত্রে করোনা ভাইরাসের সংখ্যা 1000-2 বা এরকম একটা সংখ্যা প্রতিদিন আমরা পাচ্ছি। তারপরেও কিন্তু বিজনেস সেন্টার বলেন বা এগুলো, এই যে দেখেন যে এটা হচ্ছে ভার্টিক্যালে যাওয়ার একটা যে আর একটা শপিং, যেটা আপনার বললাম যে হোটেল। হ্যাঁ, এখানে আপনার দ্য ভার্টিক্যাল, এটা অফিস, বিজনেস সেন্টার এবং হোটেল আছে ওখানে। তো সেটা আপনি দেখেন, এইটা দিয়ে আপনার, এটা হচ্ছে কানেক্টিং ব্রিজ, সুতরাং এটা দিয়ে আপনার ওদিকে যাওয়া যায়। ওখানকার যারা অফিসে, বিশাল অফিস বিল্ডিং, তো সেখানে প্রচুর মানুষ ওখানে কাজ করেন বা তাদের অফিস আছেন, যার কারণে তারা ইজিলি এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এবং আপনাদের চাইনিজ রেস্টুরেন্টে যেটা দেখালাম আপনাদেরকে আম্বার, খাবারের দামগুলো মোটামুটি আপনি বলতে পারেন মাঝারি ধরনের, খুব অল্প দাম বলা যাবে না। এই যে দেখেন, এই যে আমি এই যে ব্রিজের উপরে যেটা আপনার ফুট ওভার ব্রিজ বলা যায়, এই ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে, এই এরিয়াটা হচ্ছে আপনার কেরেন্সি বাংসা সাউথ, যেটা ইউনিভার্সিটি মালায়ের একদম পাশে বলতে পারেন, ওয়াকিং ডিস্টেন্সে। এই যে দেখেন সবাই, অনেকেই ওই নেক্সাস থেকে এখানে আসছে। আপনাদের নেক্সাসটা একটু দেখাই দূর থেকে, আমি তো মেন জায়গায় যেতে পারিনি। এই যে নেক্সাস আপনি দেখতে পাচ্ছেন, ওই যে নেক্সাস লেখা আছে, NEXUS নেক্সাস। তো এখানে আপনার অনেক কনভেনশন সেন্টারও আছে, বিভিন্ন কনফারেন্স এগুলোও হয়।
তো মোটামুটি একটা হাই প্রোফাইল এরিয়া বলতে পারেন আপনি। আশেপাশে বিল্ডিংগুলো দেখছেন, যদিও এই এরিয়াটা এক সময় খুব বেশি ইয়ে ছিল না, লাস্ট 5-10 ইয়ার্সের ভিতরে খুব ডেভেলপ হয়ে গেছে। যে দ্য ভার্টিক্যাল, এখানে একটা আপনার অফিস বিল্ডিং নর্মালি এখানে আছে। এছাড়া আপনি দেখেন যে ভি হোটেল রেসিডেন্সও এখানে আছে, এখানে হোটেল আছে, খুব ভালো মানের হোটেল। তো নর্মালি আপনার এই জায়গাতে আসলে আপনি অনেক ধরনের খাবার পাবেন, শুধু চাইনিজ, শুধু যে আম্বার এটা না, তবে আম্বারটা হচ্ছে আপনার হালাল, আর বাদ বাকি সেক্ষেত্রে আপনাকে একটু জিজ্ঞাসা করে আগে দেখতে হবে যে হালাল খাবার তারা সার্ভ করে কিনা। তবে মালয়েশিয়াতে একটা জিনিস খুব ভালো যে আপনাকে তারা ফ্র্যাঙ্কলি বলে দেবে যে তারা হালাল সার্ভ করে কিনা। তো বেশ চমৎকার একটা এরিয়া, আপনারা দেখতে পারেন, আসতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর আরও যে 10টা আছে রেস্টুরেন্ট, সেগুলো ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।